এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, ডিএ আন্দোলন নিয়ে আবারও নতুন আপডেট আসছে। আসন্ন লোকসভা নির্বাচন তার আগে গতকাল 8ই ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভায় 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করলেন বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটের আগে পেশ করা বাজেটে কল্পতরু মমতা সরকার। রাজ্যের প্রতিটি ঘোষণাতেই একের পর এক চমক। বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ আরও 4% বৃদ্ধি করেছে মমতা সরকার। প্রসঙ্গত, গত বাজেটে রাজ্যের সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত 3% ডিএর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। আরও 3% বাড়িয়ে 6% ডিএ করা হয়েছিল তাদের। তবে সেই নিয়ে খুশি হননি সরকারি কর্মীরা, তাদের ক্ষোভ আরও বাড়তে থাকে। সম্প্রতি আরও 4% মহার্ঘ ভাতা বাড়িয়েছে রাজ্য। বর্তমানে 10% করে ডিএ পান রাজ্যের সরকারি কর্মীরা। এর মধ্যে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে ফের 4% ডিএ বৃদ্ধি। তবে সরকারের এই ঘোষণায় কি সত্যি খুশি সরকারি কর্মীরা? একেবারেই না। উল্টে তাদের দাবি, গত এক বছরে 11% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও এখনও কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্য ডিএর সঙ্গে ফারাক প্রায় 30%-এর বেশি। এই পরিস্থিতিতে আজ শুক্রবার প্রতীকী অনশনের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। পাশাপাশি আগামী 22শে ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে যৌথ মঞ্চের তরফে। ঘটনাচক্রে এদিন উচ্চ মাধ্যমিকের একাধিক বিষয় পরীক্ষা আছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষক এবং রাজ্যের সরকারি কর্মচারীরা শুক্রবার প্রতীকী অনশন করতে চলেছেন বলে জানা গিয়েছে। বাজেটে 4% ডিএ বৃদ্ধির প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা রাজীব দত্ত বলেন, লোকসভা ভোটের আগে ললিপপ দেওয়া হলো, ফের 4%। এটা 40,000% হলেও আমরা খুশি হতাম না। আমরা চাই স্থায়ী নির্দেশনামার মাধ্যমে এআইসিপিআই অনুযায়ী প্রত্যেক বছরে 2 বার মহার্ঘ ভাতা দেওয়া হোক। পাশাপাশি তার বক্তব্য, বর্তমানে যে 36% বকেয়া আছে সেটাও যাতে মিটিয়ে দেয় রাজ্য। এই ডিএ জট কাটাতে মুখ্যমন্ত্রী যাতে একবার তাদের সাথে দেখা করেন সেই আর্জিও রেখেছেন তিনি। প্রসঙ্গত, সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএর পরিমাণ বর্তমানে 46%, যা শীঘ্রই বেড়ে 50% হতে পারে বলে জানা যাচ্ছে। এই আবহে মহার্ঘ ভাতা বৃদ্ধির পরও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক থেকে যাচ্ছে 32%।